হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সামনে একটি কবিতা বলে আছি, শোনাতে চাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদিও এখন কেউ কবিতা শুনতে পছন্দ করে না, তো যাদের ভালো লাগবে তাদের অবশ্যই একটা লাইক করো। তো একটা বাচ্চা মিথ্যে কথা বলছে, সেই নিয়ে একটি কবিতা। তো শুরু করি। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকন বকন। হঠাৎ দেখি মাঠের মধ্যে জ্বলন্ত সব গাছে এক এক রকম ফঙ্কি ফোটে, এক এক রকম নাচে। ও মা গো, নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেন, বড্ড তোমারে বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন ঘষানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকম মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এই সব কথা আবার যেন শুনি না কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পাড়ে আবারও গিয়েছে চোখ আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার।